আপনাকে নোয়াখালী ডগি কয়, বিল কয়, এনে কি কয়? হাতর। ও মা বেলি গেছে ওই হিয়াদি চন্দ্রকুন্দের হিমুর দিকে আন্ডারসরের দিকে কয় ডগি। ওমা কিতে রে কয় ডগি। বুগুলিরে কয় কাঞ্জাল, লক্ষ্মীপুর শহরে পাঞ্চারামপুরের দিকে। আপনারা বুগুলিরে কি কয়? হ্যাঁ, কাঞ্জাল। আর কোয়ালো ফুল দি হিট হিসের কথা কইলাম না, এ কাঞ্জাল বগুলিরে কাঞ্জাল কর। আগে হাতের মধ্যে সোরারা দান চুরি করতো, কি চুরি? অন যদি বাংলাদেশের বা পৃথিবীর কোনো সোরারে দান দেন, গোলার ভিত্তে ভরি দেন, আব্বা তুই আর দান গুণ নিয়ে আর আজার কর, তবু তুই আর পাগল ভাই বেড়া বাজি। হাতের নজর অন কোন দিকে? টেয়ার দিকে। আর কোন দিকে? স্বর্ণের দিকে। অনে মোবাইল ইডিও নেয় না, কারণ এটি ইএমও একটা নম্বর আছে। এবার এটা দিয়ে জিডি করে দিলে সেটিটা অন করলে খবর যেগো অন এটা জিডি আর একখান করছি লাভ নাই। ডিএসবিরোধী করেছি কজন আর আনা তো 2 বছর হাইয়েন না কত, তাইলে আর আন কেন হাইয়েন সার না চালু করলে হাইবেন এরি অন ফার্স্ট খুলি বেশি গেলে তারা সোরা কত বড় সে না, কারণ এটা চালু করলে এটা ইএমও নম্বর উঠলে শু করে এ সেট কে হয়ে গেছে। সোরারা অন টাচ হজরত আল্লামা টাচ মোবাইলও চুরি করে না। ওয়াশিং মেশিন, কুরিয়ার কম্বল, সলমান ভাই আফসারি ভাই এত সুন্দর বউ বদিগো চায় না, কাফা বললেই আইলো স্বর্ণগণের আর সারে। এইগুলো হলো গ্রামের আন্তর্জাতিক চোর, গ্রামের। আর রাষ্ট্রের আন্তর্জাতিক চোরেরা হইলো ব্যাংক থেকে টিয়া হ্যাক করে। পৃথিবীর আন্তর্জাতিক চোর হইলো ক্রিপ্টো কারেন্সি বানায়, পয়েন্ট বানায় ডলার করি গেলে। আরো কিছু সবচেয়ে বিশ্বের সেরা চোর, পরমাণু হামলার চেয়ে বড় হামলা যারা করে এগুলো হলো সুপার নোট দিয়ে চুরি করে। সুপার নোট কি তেমন সলমান ভাই যেহেতু আছে বাবরে হেমিয়া টাকা বিজ্ঞানী আয় তিনি কইলেও বেদবি। এই নোটে 50টা এই নোটের সিগন্যাল আছে। এই নোটটা অরিজিনাল জেনুইন নোট। কি নোট? জেনুইন নোট। এই নোটটার নম্বর হচ্ছে গ 45846 মানে 674। কত? আর ভাই তুই হড়া দে ও শুরু করি ন, কিন্তু আজ থেকে 6:57 জয় বাংলা হয়ে যাইব। জোরে কত? 74। এখন একটা সিগন্যাল বেশ কমলে এটা কি নোট? এটা ফ্যাক্ট নোট, জাল নোট। আর একটা নোট আছে ভাইসাব, এই টাকাটা সব ঠিক আছে, কেমন, কিন্তু এই 74 ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই 74 নম্বরের নোট দিয়ে দিছে 1 কোটি কফি শাড়ি। পৃথিবীর কোনো মেশিনে হাতে ধরতে পারে না, কারণ হাতে তো টেয়া তো অরিজিনাল, টেয়া কি, কিন্তু মার্কেটের লোক লাখ সময় 74 নম্বর টেয়া আছে 10,000 কফি। লক্ষ্মীপুরও আছে, সারা দুনিয়া আছে। এটার কি নোট কয়? এটার হচ্ছে আল্লামা হজরত সুপার নোট। আল্লামা হজরত এ বুসা ডাকাত হেতে ইরাক হামলা করবার আগে 91-তে অসংখ্য সুপার ডলার ছাড়ে দিয়ে সম্পদগুলো কিনে লেগেছিল। গত বছরে তুরস্কে একটা ডলারের সালাম ধরা খাইছে, এইগুলো সুপার ডলার সিস্টেমে বেলেকে মারি দেয় টাকা। ডলারটা কিন্তু অরিজিনাল। এটা পরমাণু হামলার চেয়ে আরো বড় ভয়াবহ হামলা। এইটা নিয়ন্ত্রণ করে আল্লামা হযরত জো বাইডেন সহ মাফিয়া গ্যাং কয়েকজনে। কেমন এই মাফিয়ার করে ডাকাইতে তৈরি করলাই ভ্লাদিমির পুতিন পয়সা বড় ভাই তুমি কিন্তু বহুত খাইছো, ফাইজলামি লড়াই না, আমরা ব্রিক্সে টাকা বানা আল্লাহ তোমার মুদ্রা ডাউন করি। জো বাইডেনের কইটার লগে যদি ফাইজলামি লড়াস সকল কিছু ডং সকলে ডং ন আই কিন্তু ফরমানু হামলা করি পৃথিবীর কারো করে খাইতাম দিতাম না, কারণ তাম পৃথিবীর ফরমানুর চেয়ে সারা শক্তি হচ্ছে ডলার। এত কথা কয় নাতে কি কিটা এবার বুঝছো তুই ডলার কেন? হ্যাঁ কয় তোরে শুধু ইমানের কারণে তোর জান্নাত না জাহান্নাম তুই সাইডে যাবি। এই ইবলিসা সূরা তোরে এট দ্য 11 মুহূর্তে তোর ইমানটা হ্যাক করিয়ে লাইব। এবার তুই ঠেকাবি কেমনে? আল্লাহ শিখে দিছে নবী ফোন করতে কর ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। সুবহানাল্লাহ কও। আর দে এনে আতকুল ফিটি কর এমনে হাতি সামনে আয় দিছি এমনে উঠে দিছি আল্লাহর দিকে এমনে মা রেডি রেডি ফাঁসের তার মার ফাঁসের তার গাড়ির মধ্যে দে আয় কথা কই আর কলজাহাড়ি যাত্রী বহরিস আবার ফিটি রেডি রেডি আতকুল তুই আতকুলি না তুই গাড়ি মারবি বুড়িকে টুকে হ্যাঁ রেডি রেডি ফাঁসে মার উঠে উঠেছে। তাইলে উত্তরণের পথ আল্লাহর সাহায্য। কথা বলেন উত্তরণের পথ আল্লাহর সাহায্য কামনা। আল্লাহ
এই জীবনে আমল তো বরবাদ করিয়ে লেবো দেয়া যায় হাতে। আফসারি ভাই কি ওয়াজ শুনাইল? তোর শুধু ইমান আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কোনো অসুবিধা হইতো না। আম্মা জি খাদিজাতুল কুবরার একখান ঘটনা হন, সহিহ আল বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী রে। সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। ক নম্বর? 3820। কালা কালা এগুলো ভিডিও করতে আছে, যার করলে একজন নম্বর। বুকি যুগি ওয়াজ করার কোনো সময় নাই। আর 2 নম্বরে ওয়াজ করলে এখন পাবলিকে ছাড়া ভাইঙ্গ ভাইঙ্গ ঠিক কিনা? আর নোয়াখালী লক্ষ্মীপুরে 2 নম্বরই ওয়াজ চলে না। আল্লাহর কি রহমতের জায়গায় এনো 2 নম্বরই মালি এনো, বেশি কেউ যাইতে পারে না। বাংলাদেশে বিভিন্ন জেলায় আসে এ কলবে কলবে মিল, ঠিক কিনা? বহুত জাল নোট বেচা কিনা চলে। কোরআন 90,000 বিভিন্ন ডিস্ট্রিক্টে বেচা কিনা। কি রে কোরআন বেলা 90,000 দেখলাম কোরআন ইয়ান। আরো শুনে শুনে কর 30,000 জাহির হইল ও মাগো, 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো, 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে নরা বাউগানি হিম হো হিম হো। হিম হো জিকিরও আছে, ঠিক কিনা? এরকম সেটিং বাজি বাংলাদেশে নাই রে, আসেনি? তো এখন 3820 নম্বর হাদিস। আতা জিব্রাইলুন নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিব্রাইল একদিন ইমামগঞ্জ বাজারের কাছে আইছে। নবীজি বই রয়েছে, বই বই হাতি ছড়ার আর কি। নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই ওই হাজি খাদিজা, ওই দেখেন ওই খাদিজা ইমামগঞ্জ দক্ষিণ পাড়ার দিক থেকে আসতেছে, তাকাইয়া দেখেন। ফাইজা হিয়া তাতকা ইয়া রাসূলুল্লাহ, হে বুড়ি যখন আপনার কাছে আইব গো নবী, ফাকরা আলাইয়া সালামির রাব্বিহা, আমনে ম্যাডামেরে কইয়েন আল্লাহ খাদিজারে সালাম দিছে। ওমিন্নি, আর আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি, এটা কইয়েন আল্লাহ ওনারে সালাম দিছে। এই জগতের একজন মহিলার আল্লাহ সালাম দিছে। জিবরিল আমিন বলতেছে, সহিহ আল বুখারীর হাদিস, আমার নবী বলে। আর ম্যাডামের কইয়েন নবী ও বাশিরহা বিবাইতিন ফিল জান্নাতি লা সাখাবা ওয়ালা নাসাবা, ওনাকে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে। এমন একটা ফ্ল্যাট স্পেশাল ওনাল্লাই আছে, উত্তরা গুলশান বাড্ডা পূর্বাচলে এমন একখান ফ্ল্যাট রাখছে ওনাল্লাই, লা সাখাবা, যেখানে কোনো শব্দ দূষণ নাই, ওয়ালা নাসাবা, কোনো কষ্ট নাই, শুধু ফিলিংস, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন এবার জাগা মাফি, রেডি তো? আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েন, অজ্ঞার রোজা থায় না, 1 টাকা যাকাত দেন, এত কোটি আর মালিক উনি। একটা বার হজ করলো না, জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, ওর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, জন্মসূত্রে খাদিজাতু বিনতে খুয়াইল, আসলি সিটিজেন, বাইতুল্লাহ মুআল্লা এলাকা ওনার বাড়ি। একটা বার হজ করলো না। ইসলামের 60টা কাজে নাই ওনার। কি আসিল? আতকুল ভাইয়ের মতো দেয়া শিক্ষকে জানি না অভিনগর, তুই এভাবে মারবি। কি আসিল? আব্বে একা তোরে জ্বরের ব্যারামে দিচ্ছে, সোজা কাট না, তোরে এদি ফিটি করে এদি ঘুষা খাবাই মার। কি আসিল? আয় তোরে 6টা 57 মিনিট পর্যন্ত কোনো সুখ দিতাম না ভাই, কারণ আমি এক একটা কথা কই আর কলজাটা মনছিদ্র হয়ে যা। কত কষ্টে লেকচার দিয়ে তুই এদিন রানের ভিতরে আত্মীয়, কত কত আরামে আতে মনে না, এই সুযোগ নাই। দিস ইজ দ্য এডুকেশন সেন্টার, এটা ইউনিভার্সিটি, ব্রাহ্মমান ট্রাভেলিং ইউনিভার্সিটি। এই মাহফিলান জমাইতে বেড়াগো 20 লাখ টাকা খরচ হয়েছে, 1 বছর আগে দাওয়াত দিছে। তাইলে তোমার জনের বাগে 10,000 টাকা করে হচ্ছে, যে ক্যালাসত যে সিট দখল করছো, ঠিক নেই? তুই দিব তোর আই ঠিক কইছে কি? তুই নাম কাটা ছাত্র, রেডি রেডি ভাই জান্ন করে নূর ফুটেস কা ডরাচ্ছা অন্ত সারব গুনা যা আরক 75 লাখ খাবার দিয়ে নে ওয়াইজা তুলিয়া তালাইম আয়াতু ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন তেলাওয়াত করলে এতের ফিকাপ বাড়ি যায়, এতের কলব লড়াছড়া শুরু করে। তোর একটু দেহ ফিকাপ দে, ঠিক নেই? দে
এসেন নে দাদা দাদা যা আছে ঘুমে তো উড়া রেডি নি রে। তো এবার লাগছে ফ্যাস আফসারি হুজুর নবীর ওয়াইফ, প্রথম ওয়াইফ, উনি বুঝি নামাজ পড়ানো ওনার কাছে থেকেই তো ওনার সান্নিধ্যে থাকতে তো ওহি নাজিল হইল। আম্মাদের এতেকালের 1-1.5 বছর পর মেয়েরাজ রজনীতে আল্লাহর সাথে মিটিং করে নামাজ ফরজ হয়েছে। তাহলে নামাজ পড়বো কেমনে? নামাজ পড়বো কেমনে? ঠিক রে। দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে ওনার এতেকালের 3 বছর পর। তাহলে রোজার জাকাত দিব কেমনে? ঠিক রে। এরপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে ওনার এতেকালের প্রায় 10-11 বছর পর। তাইলে ইসলামের শুধুমাত্র ইমানের কারণে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ডাইরেক্ট সালাম দিয়ে দিয়েছে, তার জন্য জান্নাত তৈরি করে রাখছে। তাহলে সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম আর জোরে ইমান ঠিক রাখিয়ে। ইমান যদি না থাকে আপনি নবীর ফুলান, নবীর বাইন, নবীর হুতন দাম আসেনি। মুসলিম মিল্লার আব্বা আগে 14 গোষ্ঠী বেকের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার আব্বা হলো আজরগা ডাকাত। এ ডাকাত আল্লাহর প্রতি ইমান আসেনি। হেতেরে ছাড়া ভাইঙ্গ ভাইঙ্গ ঠিক নেই। 2 নম্বর আরো একটা সন্ত্রাসী আছে, কেনান্না সন্ত্রাস। কি সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের হোলা আব্বা নৌকাতে উড়ে যা, টর্নেডো তামাম পৃথিবীতে। আব্বা মহব্বত করে ডাক দেয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে আইয়সা নৌকা তোর কাফের লগে থা। আচ্ছা কনা আর টিফু ভাই অমুক ভাই সমুক ভাই আরে বাঁচাইব। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, কত নেতাও থাকতো না, কিচ্ছু থাকতো না, সব সিটিং এর মারি গেলে। এত কো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। তুফান আইলে টর্নেডো আইলে দিল্লি যাইম গই, পাহাড় উড়ে যাইম গই। আল্লাহ ক লা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ। কালার বড় উঠলো তোমার আন্ডা থাকতো না, আন্ডা খাইলে হিমবা। ঠিক না? জিয়ানে যাও ইয়ানে বেজ্জিতি হইবা। হুতরে আয় আয় আব্বার টলার ওঠ। বারবার রিকোয়েস্ট করে, আল্লাহ জিনিসটা মাইন্ড করছে। আল্লাহ কি করছে? শুরু হয়ে গেছে গা কিনলে আয় সমার ওয়াজটা তো আর 15 মিনিট আছে। বুঝি এগুলো আয়ত্ত না। এই 4 হাজার এত হাজার লোকের উড়াও কত বড় গুনার। এগুলো হইলো ইবলিস সুরাত পাগল হয়ে গেছে। পাগল হয়ে এত সুন্দর ওয়াজটা ফুল যৌবনে চলতেছে, এটা কিনলে ঠিকভাবে চলতো। এই জন্য আয়োজকের মাধ্যমে দেখবেন নাজিলে যাব তুই এনে কই দে। কারণ এতেরে কন দিয়ে 20 উডান লাগে আই ইবলিস জানে, আফসারিরে কন দিয়ে 20 উডান লাগে তুই এটা কই দে। হয় মাইক লই কবি বলে সাউন্ড শুনি না, মাইকের লগে এত হারাহারি করবো 5 মিনিট, ইডিলে হারাহারি করবো 5 মিনিট। আল্লাহর কোরআন আয় তো আর বন্ধ করতে ইত্যার মনে মনো 10 মিনিট হাতের লেকচারটা বন্ধ রাইও। দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ পলিসি ফর ইবলিস গাদিবাল্লাহু তাআলা। এখন প্রোগ্রামটা কন্ট্রোল আল্লাহর কাছে ছেড়ে দেন। যদি তাকে পাওয়া ধরি 1 ইঞ্চিও আগাইতো হুদা, এটি আর পরীক্ষিত সত্য, ঠিক কিনা? লড়সড় করবো। কারণ মুসল্লিদের টার্গেট হলো জিএনদি যে জুতা তুইছে, জুতা তুই হাতে জীবনও লড়ত না। কথা ঠিক কিনা? জোনাকে ই কোনো হুরা খালি হিসে সিট ব্যাকেন খালি হাতের মা হাতে রেখেছে হাতে গেটে কমনে নাই জকশির নামা দিও কেউ না কার কথা হাতে গেটে গাড়াইতে। আমি এদের সিরার চিনি, ফাল চিনি, এই জন্য আল্লাহ আমারে তাকে এলাকার দাঁড়িয়ে আল্লাহ বানাইছে। অতএব যে যেখানে আছেন সেখানে থাকুন, দাঁড়িয়ে থাকুন, বিড়ি হাতে থাকুক, কোনো অসুবিধা নেই। আমি আল্লাহর ক্যাম্বাসার, আমি লেকচার দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। কবুল হওয়া না হওয়া কোম্পানির পক্ষ থেকে মাল বেচা হোক আর না হোক, মাগার আমাদের কাল্লা কবুল করলে যথেষ্ট। ইতি আফসারি। তাইলে এতক্ষণ পর্যন্ত সাকসেস কে হলো? ইবলিস না? এই 2 মিনিটে আরো 2টা হাদিস বলতে পারতাম, ঠিক কিনা? যখন প্রোগ্রাম শুরু হয়ে যায় ক্যামেরার সামনে তখন পলিসি হচ্ছে কি কোনো সাউন্ড নেই, চুপচাপ চলতে থাকুক। পরবর্তী বক্তার সময় আবার ডিজাইন করবেন ইনশাল্লাহ। কেমন? তো প্রিয় বন্ধুরা, কোন কথা কইছিলাম? কেনান্না সোরা কি সোরা? কেনান্নারে নূহ আলাইহিস সালাম ডাকে আব্বা ইয়ো সাই কোনো জোনাকি দৌড়। আল্লাহ ডাইরেক্ট মাইন্ড করছে,
কি 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 হয়েছে পাইছোটা কি বারবার তো শীতকালি বলাও রে কি লড়াইতেছ এগুলা আল্লাহর হুত তোমার হুত লাইসামি না হালিক হেতে তোর হোলানো হেতে তোর হোলানো যে ভাই ইসলামী আন্দোলন করেন আর আফন ভাই হেতে আর বাইনো যে আব্বা কোরআনের বিপক্ষে হেতে আর কি এর আব্বা হেতের লগে সম্পর্ক চলবে শুধুমাত্র এই দুনিয়ার মানবিক আর হেতে আর কোন ইমানি আব্বা নবাব লাইসামি না হালিক লুত আলাইহিস সালাম সম্পর্কে এই কথা আল্লাহ কইছে বললে হরানরে বহুত সন্ত্রাসীদের লোক তলে তলে ঘটনা এডি ঘটেছে তুমি জানো নি আল্লাহ তারপরও তো ইতিহাস বহুত চুপ আর ভাই সালমান ফার্সি আর ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সারা পৃথিবীতে আমার একামতে দিনের অতন্ত্র প্রহরী হামাস হুতি হিজবুল্লাহ তারপরে ইখওয়ানুল মুসলিমিন তাম পৃথিবীতে যারা যারা একামতে দিনের কাজ করে তারা আমার ভাই আর তুমি আমার আপন ভাই হয়ে যদি আমার কলজের টুকটারিদের বিরুদ্ধে কথা বলো তুই কি এর ভাই আর তুই ডাকাত কে কয় আতকু কে কয় বদরের কোবাকবি কাল লগে বেড়া বাপুতে কোবাকবি আব্দুর রহমান ইবনে আবু বকর কো আব্বা আমরা তিনবার খাইছিলাম তোর বাড়ির ডাকালে ভাই কল্লাটা হাল্লা দিতাম কত কল্লি না তে পার না আর আব্বা তো তুই জানোয়ারের যদি তুই বান্দির ফুতের যদি আমি সামনে পাইতাম এটা গ্যারাম্য কথা আর কি এটা হাদিসের বাসা ন আড়া যাচ্ছে হুতের খুব ইয়া করে বান্দির হুত আসলে বউ কি বান্দিনি প্রেমের বান্দি আর কি প্রেমের ভিতে বিনিশুতির মালা গাঁথিয়ে তাকে রেখেছি আপন করে কারণ এই এতটুকু ব্যাখ্যা না দিলে এই কালা কালা ফাঁড়া হজরতুল্লাহ ক্যামেরাগুলা টিকটক শরীফে মারি দিত শারমিনের জামাই কি বলে দেখুন এতক্ষণ কোরআনের আওয়াজ শুনে এতটুকু তকবির এনতারিরা দেখছিলেন তকবির কেন মারে কারণ চিটিং ধরার সমস্ত কৌশল আল্লাহ মানি রব্বে রেডি শেষবারের মতো একটা ফিটি কর বুড়িগার টুড়িগার কর আমি অ্যাবসেন্ট মাইন্ড দেখতে পাচ্ছি রেডি ফিটি 10টা বাজে ক্লাস শুরুর আগে ফিটি করেনি হাত সামনে দাও মার দিবি কারণ ক্লাসে তোরে ঘুম যাইবার সুযোগ আমি দিতাম না আমি যে কোনো কৌশলে আমি বক্তৃতা তোমার কলবে ডুবে ছাড়ব এটা আমি কন্ট্যাক্ট করছি আল্লাহর সাথে লিথুবাহিনা লিন্নাস আলেমেরা কন্ট্যাক্ট করছে আল্লাহর লগে এগুলো আমরা পৌঁছাইব মাহফিলের অনুমতি লাগে এটা একটা সিটেন আল্লাহ নিজে আগরে মিটিং কল করছে আলেমেরা রোহা করে আফসারি দেলওয়ার হোসেন সাইদি বেড়া লুৎফুর রহমান সাহেব বললাম ভাই আল্লাহ কি হয়েছে আমার এদিকে তোরা পৌঁছাইবি নি লিতু ভাইয়ের তোরা অবশ্যই এগুলো পৌঁছাবি আমি 16টা সেক্টর থেকে তোদের কোনো অনুমতি নেওয়া লাগবে না আমি অনুমতি দিতেছি বাল্লেক এটা হলো একটা সিটারি তাফসির মাহফিলের অনুমতি জীবনে বাংলাদেশ যতদিন থাকে পৃথিবী যতদিন থাকে কোনো অনুমতি আনবেন না কোনো অনুমতি নাই এই অনুমতির গেড়া কলে তারা আমাদেরকে ঢুকাইয়া 16 বছর কোরআনের আওয়াজ বন্ধ রেখেছে অনুমতি আবার কি কারণ আয়াতটা ঠিক আছে নাস তোমরা অবশ্যই আমার বাণীগুলো মানুষের মাঝে প্রচার করবে অনুমতি তো আল্লাহ দিয়ে দিছে তুই কে বেড়া গ্রামের গাঁজাখোর সাইরানের ফাত্তা নাই হাতের নাম আলেমদের নামের আগে প্রতিটি নাম দিয়ে দিই এতে মানুষের স্নেহার হাঁকা একেবারে হাতে ওয়াজ করে বাংলাদেশের 3 বেয়াদব তাফসীর মাহফিলের আগে 1.5 ঘন্টা বক্তৃতা দিত কত কষ্ট থেকে কথাগুলো বলছি যাক ওইদিকে আমি যাচ্ছি না তাইলে আর জীবনে অনুমতি দিবেন হয় আমরা এই দুনিয়া থেকে শাহাদাত হয়ে যাবো আর তাফসীর মাহফিলের নামে কোনো অনুমতির দরকার নেই সোজা কথা এই একমাত্র মহাপুরুষ বাংলার জমিনের ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারী ভাই স্ট্যাটাস দিছে ও তাফসীর মাহফিলে আলেমদের নামের উপরে যাতে সাধারণ আওয়ামদের নাম না থাকে ওয়াজ কি হেরা করব এর নাম নিচে থাকবো নিচে হলদান অতিথি বাউস মেহমান শেখাপতি কাশ্মীর নিচে তুই কি এর মসজিদের সভাপতি তোর কে পেয়েছে তুই মসজিদের সভাপতির ডাইরেক্ট আল্লাহ তুই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বেটা ঠিক না রাগন নিগন
আল্লাহ কি কর লাইসা মিন আহলিক, এই খবরদার লূত, এই লূত আলাইহিস সালাম এডি করতে জীবন লই ভাগো ইডেন সাগর উল্টা লাগবে এক কার এমন পিকআপ দিব কিয়ামত পর্যন্ত ডইবে তুমি ভাগো, তোমার মুমিন মুত্তাকি যেটি তোমার দলের পার্টি এডিতে লই ভাগো পরিবারের কথা চিন্তা করিও না। ও আব্দুর রহমানের কয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কলিজার টুকরা রাসূলের কোলে লই শুই রইছে রওজা আথার, সুবহানাল্লাহ। কয় তুই জানোয়ারের যদি আমি হাইতাম একটা বার উড়া লাইতাম। এই বদর যুদ্ধ হচ্ছে, বাপ পুতের যুদ্ধ, তারপরে ভাই যুদ্ধ, আপন লোক। ইসলামের বেলায় কোনো ছাড় নাই, ইমানের বেলায় কোনো ছাড়, সোজা কথা। মানবিক সুযোগ সুবিধার জন্য উদার, সব দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, এই তরিকা চলবে। তো এখন আসেন, তাইলে ইমান ছাড়া নবীর হোলা, নবীর মাইয়া যায় লাভ আসেনি। পর্দার আলের আমার লক্ষ্মীপুরের আম্মাজিরা প্রেম করছে, তারপরে আন্নের হুতের, তারপরে প্রেম করছে তার প্রিয়তমা ডার্লিং এর সাথে, স্বামীর সাথে। কিন্তু স্বামী যদি ফাসেক পূজার হয়, তাগুতের অনুসারী হয়, লাভ হয়তো নয়। দুনিয়ার স্বামী স্ত্রী ঠিক, তবে পরকালে তাদের দেখা হবে না। এফারাউন্না সূরা ডাকাইতের ওয়াইফ ছিল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দোয়া করছেন রব্বিবনিলি বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ আপনি আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানান। বানাছেনি স্বামী স্ত্রী, অথচ স্ত্রী জান্নাতি আর স্বামী সাইয়্যিদুল কুফার, সাইয়্যিদুল সিটিং, সাইয়্যিদুল ডাকাত, ডাকাতের সিটিং এর সর্দার ডাকায়। তাহলে ইমান আসেন, ইমান ছাড়া ভাইসা আপনি ইসলামের জন্য যত হাজার কোটি টাকা খরচ করেন, যত মহব্বত করেন, ওমা কিরে আর ওয়াজ 7 মিনিট নেই, ওয়াজ হবে শুরু না করলাম, আল্লাহ গড়ি হেন্নে ঘুরে দেন, হেন্নে ঘুরে কিরে হবে শুরু করলাম, আহারে পৃথিবীরে। তো এখন এই আবু তালিব হাতে নবীজিরে কত ভালোবাসতো, তাম পৃথিবীর সকল মানুষ কিয়ামত পর্যন্ত নবীজিরে যত ভালোবাসবে, যত সম্পদ বিতরণ ব্যয় করবে ইসলামের জন্য, আমার দৃষ্টি যেটা আমার ইজতিহাদ, সকলের সম্পদ ভালোবাসা এক পাল্লায় রাখলে আর স্বয়ং আবু তালেবের ভালোবাসার টাকা এক পাল্লায় রাখলে ওনারটা ভারী হবে। বলে আফসারি ভাই এটা কিভাবে আপনি নবীর একজন মুহাদ্দিস এটা বললে? আমি গভীর চিন্তা করছি, এই আবু তালেব থাকা পর্যন্ত নবীজির গায়ে কেউ টাচ করার সাহস পায় না। পার বাতিজার ফাটি করলে না করলে করছি আর কি, আর জীবন থাকতে আবু জাইল্লা তোর দল করি, তোর দলের এক কেন্দ্রীয় নেতা, ঠিক আছে, তবে আর বাতিজা জিডি করে করি রাখছে, সাইকেল চালায় হুতি থাক, আরটা ভালো লাগে, আর বাতিজার দল, আর বাতিজা করব বই, আর বাতিজার দিকে কিন্তু চোখ টাকাবি, আর কিন্তু তোর দল করতে ন, তোর চোখ খুলিয়ে লাইব, আর বাতিজার দিকে জিজ্ঞাসা চাইবি আরো, আর কিন্তু ঠিক করিয়ে লাইব, ঠিক কিনা? কে কয়? আবু তালেবে। কে কয়? এই আবু তালেব হেতে যখন মরে ন, ফালাম্মা জাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালেব যখন মরতে লাগছে, সাকরাতুল মউত চলে, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গেছে তার কাছে, কলজের টুকরা চাচার কাছে, ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। এ আবু জাইল্লা ফাঁড়ার, মুগীরা ফাঁড়ার, দুই ফাঁড়ারে পাইছে। ভাইয়া নবীজি কয় দেখতেছে চাচার হায়াত আর 1 সেকেন্ড, চাচা ও কত স্মৃতি আপনার লগে জড়িত, চাচা এতিম অবস্থা, নাবালেক অবস্থা, আপনার বন্ধুর মতো, আব্বা আম্মার মতো আমার লালছেন হালছেন, খাওয়াইছেন, আপনার শখ করে বিয়া করেছেন বিশ্ব সুন্দরীর লগে, তাম পৃথিবীর সবচেয়ে সেরাতনির লগে আপনি বিয়া করেছেন, আমার কলজা ফাটি যায়, আপনি কেমনে জাহান্নামে যাইবেন? ও চাচা আপনি চাইল ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রিন্সিপালের কাছে এভাবে পকেটের মধ্যে সিল থাকে, সিল মারি দেয়, ডিউ লেটার দিয়ে দেয়, যাতে সাধারণ জনগণ কষ্ট না হয়, আচ্ছা যাক যৎক্ষণে যাক, সিল মারি দেয়। আর রাতে জান্নাতে সিল, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দরখাস্ত মারেন, সিল মারি দিও।
কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আয় সাক্ষী মারি দিই, মানে সিল মারি দিই, আপনি জান্নাতি। এবার আবু জাহেল আর আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে মুগীরা কত বড় নাড়া আবু তালেবের দিকে চায় কয়, ও আবু তালেব ইয়া আবা তালেবিন আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি মরবার আগে দল ফাল্টাইতে চাও বুঝি? আঙ্গ গোষ্ঠীর মধ্যেও তো হিডে হে দহে ফাটি নাই, তুই বুঝি মরবার আগে দল ফাল্টাও, তুই আব্দুল মুত্তালিবের বুঝি দল ফাল্টাও। এরপরে ক, ও বাতিজা মুহাম্মদ, লাওয়ান তুয়াইয়ারানি কুরাইশুন, লাউলা তুয়াইয়ারানি কুরাইশুন লাকারতু বিহা আইনাকা। ও বাতিজা, যদি কুরাইশেরা লক্ষ্মী হুরগা মানুষের আর বদনামি না করতো, তাইলে মরার আগে এখন কলমাটা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সহিহ আল বুখারীর হাদিস। আবার মুসলিম শরীফের দুইবার আছে হাদিসটা, 46 এবং 39 নম্বর হাদিস। এই কথা বলার সাথে সাথে আবু তালিববার এই হায়াতের চাকা পাঞ্চার, চাকা আর মতো কর, চাকা লোকের গাড়ি ঠেলস, চাকা চাকা শেষ। তা এ দেখেন হাতে এত বড় আশেকের রাসূল, এত অর্থ মেধা বিনিয়োগ করছে নবীর ফিসেরে। এই যে ইমামগঞ্জ পর্যন্ত নবীর রওজা থেকে এই পর্যন্ত 6000 কিলোমিটার, এর ভিতরে 1500 বছরে জাগাইয়া নয়তে কত কোটি এরকম আল্লামা লুৎফুর রহমান সাহেব শহীদ গেছে, গুম্মাচ্ছে, কত মানুষ শাহাদাত অর্জন করছে, কোটি কোটি টাকা দেওয়ার বিনিময় এই ফতের মধ্যে দিয়ে তারপরে ইসলামের বাতি এতটুকু পর্যন্ত কারণের লাইন আইছে। এ আবু তালেবে কত কষ্ট করছে, করার কারণে ইসলাম এভাবে আসলো, কিন্তু ইমান না আনার কারণে শেষ। আল্লাহ জাল্লা শাআনু তার প্রতি এহসানটা করছে, তারে সবচেয়ে কম আযাব দিব। কম আযাবটা কেমন? তাও মুসলিম শরীফের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহানু আহলিন নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতে আবু তালিবিন। তারপরে ওয়াহুয়া মুনতাইলুন বিনা আলাইন ইয়াকলি মিনহুমা দামাগুহু, আবু তালেবের আল্লাহ দুই আন স্যান্ডেল ফরা দিছে আগুনের, আগুন ভিতরে দিয়ে হাতায় মাথার মগজ টকবক টকবক করি উতরায়। এটা সবচেয়ে কম আযাব। তাহলে সবচেয়ে কমটা কেমন এবার চিন্তা করেন, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মজার কথার ভিতরে হাঁদা নেবার সময় যত শেষ, এখন আসল মাল মাফি দিতে আসি অল্প সময়ে রেডি, শুধু এখন বস্তা হুরেবি আমি মাল দিয়ে দিউম, বস্তা হুরেবি মাল দিয়ে দিউম, ওয়াজের তো বুঝ খালান লাগবো, ঠিক নি রে? এবার আয় রে হযরত আবু তালিব বা এ ডাকাত কত বড় আল্লাহওয়ালা হন। নবীজির লগে যখন খাদিজারে বিয়া হড়ায়, আঙ্গ হযরত আবু তালেব হুজুরে বিয়া হড়াইতে আছে খুতবা দেন, আঙ্গ ইমামগঞ্জ নাগেরহাট মসজিদের খতিব কে? আবু তালেব। ওই শাহ আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে বলতেছে, দ্বিতীয় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা কতি আছে, হাতে খুতবা হাড়ের কে? হযরত আবু তালেব হুজুরে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতে ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া জাআলা লানা হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউদালু মিনহু ফাতা মিন কুরাইশিন মিন বারাকাতিন ওয়া ফাতলিন ওয়া আদলিন। কত সুন্দর খুতবাতের কার? হযরত আবু তালেব হুজুরের। অর্থ কি? সমস্ত প্রশংসা মহান আল্লাহ। আলিফ লামে ইস্তেগরাকি দিয়ে যদি মিনিংস করি 23 রকম হয় আলিফ লামের অর্থ। এই অর্থ হবে কি? সব প্রশংসা কার? তাহলে বোঝা গেল আবু তালেব হুজুর খুব আল্লাহওয়ালা। এরপরে কইতে আছে সেই আল্লাহ যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দিয়েছে, ইসমাইলি গোত্রে তো দিয়েছে। আঙ্গল্লা একটা কাবা শরীফ বানাইছে, যে কাবার কারণে পৃথিবী কিয়ামত পর্যন্ত আঙ্গ কাছে জিম্মি সকলে আসিতে হবে। বাংলাদেশ ইয়াল্লা এনছি আরো আইন তো লাগবে, তা হাজিরা দিতে দিতে আইন লাগবে।